দিয়েছেন কুমিল্লার ২৭টি ওয়ার্ডকে দল বোঝানোর জন্য আগামী দিনের নির্বাচনের জন্য প্রস্তুত করার লক্ষ্যে বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে তৃণমূল থেকে নেতৃত্ব বের করে নিয়ে আসার জন্য সেই সুবাদে আমরা ইতিমধ্যেই প্রত্যেকটি ওয়ার্ডের সম্মেলনের কাজ করে যাচ্ছি। আমাদের প্রায় অনেক ওয়ার্ডের সম্মেলন ইতিমধ্যে হয়ে গিয়েছে, আপনারা অনেকেই জানেন, আর অল্প কিছু ওয়ার্ড বাকি রয়েছে। আমি শুধু আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই, শুরু থেকেই আমাদের এই ওয়ার্ডের থেকে নিপীড়িত, নির্যাতিত, মামলা হামলার শিকার হয়েছে যে সমস্ত নেতৃবৃন্দ আপনারা বক্তব্য রেখেছেন, সকলের বক্তব্য আমরা মনোযোগ দিয়ে শুনেছি। আমি কৃতজ্ঞতা জানাই কুমিল্লা মহানগর বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। অনেক ত্যাগ স্বীকার করে, অনেক নির্যাতনের পরেও আপনারা এই ওয়ার্ডে দলকে ধরে রেখেছেন, দলকে সুসংগঠিত করে রেখেছেন। রাত অনেক হয়ে গিয়েছে, আমি শুধু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যে সমস্ত নেতারা বিএনপির দুঃসময়ে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আহ্বানে যারা সাড়া দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক সকল আন্দোলনে, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, আমাদের প্রিয় নেতা বলেছেন, আন্দোলনে অংশগ্রহণকারী মিছিলের পিছনে থাকা কর্মীটিও আগামী দিনে তার দলের পরিচয় পাবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আজকে সকল নেতৃবৃন্দের কাছে আমরা কথা দিতে চাই, আপনারা সেই নেতৃত্ব পাবেন, আপনাদের প্রত্যাশিত নেতৃত্ব। আপনারা যার হাতে দল নিরাপদ থাকবে, যার হাতে নেতৃত্ব আসলে পরে সমাজে যার গ্রহণযোগ্যতা রয়েছে, সমাজের যিনি বিতর্কিত ব্যক্তি নন, সমাজের সর্বস্তরের নেতা কর্মী সাধারণ মানুষ যার উপর আস্থা রাখতে পারবে, তাদেরকে দিয়ে আমরা ইনশাআল্লাহ বিএনপির কমিটি গঠন করব। আর আওয়ামী লীগের কোনো দোষর সুবিধার জন্য আওয়ামী লীগ করেছে, একসময় বিএনপি করত, কিন্তু তার জায়গা সম্পত্তির সমস্যা, তার পারিবারিক একটা সমস্যা, তার একটা এই সমস্যা, তার একটা ওই সমস্যার কারণে মাঝখান দিয়ে সে কিছুদিনের জন্য আওয়ামী লীগ করেছে, আবার 5 তারিখের প্রেক্ষাপটের পরে দলে ফিরে এসেছে। আপনাদের এই দলে কোনো সুযোগ নেই। আমরা এই ওয়ার্ডে যারা নেতৃত্বে আসবেন তাদের কাছে আহ্বান রাখবো, আপনারা একজন একজন করে নেতা নির্বাচিত করবেন, কোনোভাবেই যেন কোনো বিতর্কিত লোক আমাদের কমিটিতে আসতে না পারে। আর আওয়ামী লীগের দোষত্ব প্রশ্নই ওঠে না, কারণ একটি ওয়ার্ডে যদি কোনো একজন আওয়ামী লীগের দোষর প্রবেশ করে, অনুপ্রবেশকারী প্রবেশ করে, তাহলে কিন্তু এর জবাব আমাকে এবং আবুকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে দিতে হবে। আর আপনারা যারা দায়িত্বে থাকবেন, অবশ্যই আপনাদেরকে আমাদের কাছে এর জবাব দিতে হবে। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো। অনেক কথা বলার ছিল, আপনারা জানেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা দিয়েছেন। সেই 31 দফা নিয়ে আমরা আমাদের কমিটিগুলো শেষ করার পরেই আগামী 25 তারিখ, আগামী মাসের 25 তারিখ আমাদের মহানগর বিএনপির সম্মেলন। সেই সম্মেলন যদি আমরা শান্তিপূর্ণভাবে শেষ করতে পারি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায় আমি মহানগর বিএনপির আপনাদের ভোটের মাধ্যমে, তৃণমূলের ভোটের মাধ্যমে যদি সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারি, তাহলে 25 তারিখের পর থেকেই আমরা 27টি ওয়ার্ডে আমরা আমাদের প্রিয় নেতার যে 31 দফা, সেই 31 দফা নিয়ে এমনিভাবে আমরা কর্মী সভা করব, ঘরে ঘরে 31 দফা নিয়ে গিয়ে আমরা ঘরে ঘরে পৌঁছাবো। এবং আমাদের নেতা আগামী দিনে বাংলাদেশের মানুষের জন্য কি করতে চান, তিনি এই দেশের জন্য কি করতে চান, তিনি শ্রমিকের জন্য কি করতে চান, তিনি শিল্পপতির জন্য কি করতে চান, তিনি চাকরিজীবীর জন্য কি করতে চান, তিনি শিক্ষকের জন্য কি করতে চান, তিনি একজন ছাত্রের জন্য, একজন রিক্সা ড্রাইভারের জন্য কি করতে চান,
সব কিছু 31 দফায় রয়েছে। আমরা সেই 31 দফা নিয়ে ঘরে ঘরে যাব, প্রত্যেকটি মানুষের সাথে আমরা 31 দফা নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেকটি চায়ের দোকানে বসে, প্রত্যেকটি দোকানে দোকানে গিয়ে আমরা 31 দফা মানুষকে বোঝাবো এবং মানুষকে উদ্বুদ্ধ করব। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। আর সেই নির্বাচনে কুমিল্লার যিনি প্রার্থী হবেন বা সারা বাংলাদেশে ধানের শীষ নিয়ে যিনি প্রার্থী হবেন তাকে ভোট দিয়ে বিজয় করার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা সেই নির্বাচনের দ্রুত সময়ের মধ্যে